আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন, অবশ্যই হাবিবুল বাশার সুমনের কথা আপনার মনে আছে। তার সময় আমরা বেশ কিছু তরুণ প্লেয়ার পেয়েছিলাম যারা আমাদের জিতানো শুরু করেছিল। ২০০৭ সালের ওয়ার্ল্ড কাপে আমরা ইন্ডিয়ার সাথে জয়ী হয়েছিলাম তার নেতৃত্বে। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনের ক্যারিয়ারটা চলুন দেখে নিই এক নজরে। ১০ নভেম্বর ২০০০ সালে ইন্ডিয়ার সাথে তিনি টেস্ট অভিষেক করেছেন। হাবিবুল বাশার ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন। একটি ইনিংসে তিনি নট আউট ছিলেন। ৩৭.৮৭ এভারেজে তিনি ৩,০২৬ রান করেছেন। তার টেস্ট হাই স্কোর হচ্ছে ১১৩। টেস্টে তিনি ৭.৮৭ স্ট্রাইক রেটে খেলেছেন। তিনি ৩টি সেঞ্চুরি এবং ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন। ৪০১টি ৪ এবং ৪টি ৬ মেরেছেন। এবার দেখে নেই ওডিআই ক্যারিয়ার। ৬ এপ্রিল ১৯৯৫ সালে শ্রীলঙ্কার সাথে তিনি ওডিআই অভিষেক করেছেন। তিনি ১১১টি ম্যাচে ১০৫টি ইনিংস খেলেছেন। ৫ বার নট আউট ছিলেন। ২১.৬৮ এভারেজে ২,১৬৮ রান করেছেন। ওডিআইতে তার স্ট্রাইক রেট টেস্ট থেকে কিছুটা বেশি, ৬০.৪৫। ওডিআইতে তিনি কোনো সেঞ্চুরি না করলেও ১৪টি হাফ সেঞ্চুরি করেছেন। লাস্ট ওডিআই খেলেছেন ১২ মে ২০০৭ সালে। তিনি যখন খেলতেন তখন থেকে আমাদের টিমটা ধীরে ধীরে কিছু প্লেয়ার পাওয়া স্টার্ট করেছে যারা আন্তর্জাতিক মান সম্পন্ন। হাবিবুল বাশার সুমন অনেক বছর বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও ছিলেন। আমি আশা করি তিনি ক্রিকেটের উন্নতির জন্য নিজের মেধাটা কাজে লাগিয়ে দেশের সেবা করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। দেখা হবে কি করা যায় নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।